একদিন মাদান্যালা হগলে সাইয়াদের মসজিদের উপরে কয়েক হাজার ফাঁকি এমনি ডানা মেলদা দাঁড়াই রয়েছে। বেড়ি তো কমাই দেখি দেখা মসজিদের উপরে ফাঁকি গেলে দাঁড়াইতো কইছে আমরা মসজিদের উপরে দিয়ে হাজার হাজার ফাঁকি ঘটনা কিতা দাঁড়াইতো কহ জীবনে দুই কালবার দেখছি না। দৌড়াইয়া গেছে মসজিদের কাছে, গিয়া দেখে যে ফাঁকিগুলা ওই উপরে থাইমা রয়েছে আর ভিতরে মনে করেন ভিতরে বৈশা বৈশা দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেছে আর পাখিগুলা ওই মসজিদের উপরে বৈশা ওনার জাবুরের তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কম দো স্লোগানে আর টাইম খাইয়া লাভ নাই, পরে দিয়ে আমি গেলে আধা ঘন্টা একবারে স্লোগান দিয়ালে মার হাবা কয় না রে আমার জোরে কয় না মার হাবা। সবাই গিয়ে এত সুন্দর কাছে ও আমরা দেশ যত সুন্দর কণ্ঠ ফাঁকি আইয়া সেটা মাথার উপরে বইয়া রয়েছে, এরকম জীবন হইছে আমার কথা কেন হয়েছে জীবনে এখনো শেষ না তো। দাউদ নবী বিকালবেলা সমুদ্রের কেনারও বইয়া বইয়া যদি জাবুর তেলাওয়াত করতো, সমুদ্রের মাছটি আছে না এই মাছটি আইয়া সেটা আপনার এই কান্ডা লাগাইয়া এই দাউদ নবীর এই জাবুরের তেলাওয়াত শুনতো নদীর কিনারও আইয়া, আর দুনিয়ার মাছ সব আইয়া ওনার তেলাওয়াত শুনতো, উনি বইয়া 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 জাবুর কিতাব তেলাওয়াত করতো। তো তৎকালীন জামানায় আমাদের জন্য সপ্তাহের পবিত্র দিন কোনটা? মাশাআল্লাহ কিবা সবাই কন কিবা? ইহুদিদের জন্য পবিত্র দিন হইল এই শনিবার, আর খ্রিস্টানদের জন্য পবিত্র দিন হইল রবিবার। এই জন্য আপনার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি যেই সব দেশে খ্রিস্টান বেশি তারা সাপ্তাহিক বন্ধ হইল রবিবারে, আমরা সাপ্তাহিক বন্ধ হইল শুক্রবারে, আর ইহুদিদের পবিত্র দিন হইল শনিবার, ইয়াউমুস সাব্ত, কোরআন শরীফ আছে শনিবার। এখন দাউদ নবী মাছের আবদার করছে যে আপনি প্রত্যেক দিন এই জাবুর তৎকালীন নবীর কিতাবের নাম ছিল জাবুর, আমরার কিতাবের নাম কি? কথা কেন আমরা কিতাবের নাম কি? কোরআন, ওনাদের কিতাবের নাম ছিল জাবুর। তো মাছেরা দরখাস্ত দিচ্ছে দাউদ নবী আপনি যদি প্রত্যেক দিন তেলাওয়াত করেন, আমরা প্রত্যেক দিন আইতাম পারি না, আপনি পবিত্র দিনে তেলাওয়াত করবেন কিবার না? শনিবার। কিবার না? শনিবার। শনিবারে তেলাওয়াত করবেন তাইলে আমরা ইয়া হুনাম। তাই উনি শনিবারে বিকালবেলা নদীর কিনারো একটা শাড়ি লইয়া অথবা ফাড়ি লইয়া একটা ফিরা মোড়া লইয়া ইয়া বইয়া বইয়া তেলাওয়াত করতো। দুনিয়ার মাছ সমুদ্রের কিনারে আমরা গিয়া আধার দিয়া মাছ আনন্দ যায় না, আর এবার আর তেলাওয়াত হই না, লাখ লাখ মাছ আইয়া বইয়া থাকে। এখন তৎকালীন জমানায় যারা মানুষ তারা ঘুমা তোর মাছ ধরাম কিতা মাছ দিয়ে আমরা কান্তা তাইয়া ঘুরে, তো তারা করতো কি শনিবারে সবাই মিল্লা মাছ ধরতো। আর মাছেরা বিচার দিছে দাউদ নবীর কাছে, দাউদ নবী আপনি একটু আল্লাহরে বুঝাইয়া কন যে তারা যে শনিবারে আমরা হুনতামাই এই তেলাওয়াত আর তারা আমরা বের দিয়া ধরালায় শনিবারে যেন মাছ ধরা বন্ধ করে দেয়, আল্লাহর এখন কিন্তু আইন করতো। তো দাউদ নবী আল্লাহরে কইছে আল্লাহ তারা মাছেরা আমার কাছে বিচার দিছে, আপনি কিন্তু একটা আইন করে দিতেন। তো আল্লাহ আইন করে যাই এখন থেকে শনিবারে মাছ ধরা বন্ধ। ভাটফার যে শুধু বাংলাদেশ ওহন আছে তা না, ভাটফার সারা জীবনে আছে। এই ভাটফারের দলে করছে কিতা মাছ শনিবারে ধরে না, শনিবারে বান্দিয়া রাহে রবিবারে ধরে। নাউজুবিল্লাহ কোন না কেন বান্দিয়া রাহে মাছে আইলে চারিগুলো বান্দিয়া শাস্ত্রী দিয়া তারপরে গিয়া জিংলা দিয়া বাঁশ দিয়া এই খুব দিয়া আমতা দিয়া নানান ভাবে সারগুলো ঘুরে বান্দিয়া শনিবারে ধরেন, আল্লাহ নিষেধ তো ধরে রবিবারে। তো শনিবারে বান্দিয়া রবিবারে ধরলে শনিবারে কি আর ধরার বাহির হইছে? বা কথা কেন বাহির হইছে? তা আমরা তারা দেখছেন না হুজুর আমরা এগুলো সুদ নাই, সুদখানা বন্ধ। আমি ওই কিতা খায় কফত্তন? হ্যাঁ না সুদ নাই, ওই এমনে না খাইয়া এমনে খায়। আব্বা কার লগে চালাকি করেন? চালাকিটা কার লগে করেন? আপনি সুদ খান না, সুদ খাওয়ান হারাম, সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জিনা করন। এর লাগে আপনি সুদ খান না, আপনি ফত্তনে খান। আমি যে গেলাম ফত্তন কেমনে কত একটা খেতের উফরে, আমি ওরা বুঝছি না, আমার বুঝাইয়া কম। মনে করেন একটা খেত 1 লাখ টাকা ফত্তন, বছরে বছরে মাসে মাসে 10,000 টাকা করে দেওয়ার। আমি ওই খেত কোনটা কয় খেত নাই, মনে করেন খেত মনে করেন খেত। আমার কথা কি বুঝেন না আপনারা? বাংলায় যে কই বুঝেননি কথা, আপনার চেহারার নমুনা তো মনে হয় আমি সৌদি আরবে আইছি আর আপনারা মাদাইয়াতে আইছেন, আমরা দুইজন। হ্যাঁ আমার কথা বুঝেন না আপনারা? মনে করেন খেত, বুঝেননি কাজ? খেতের লগে দেখা নাই, খেত কখনো খেত নাই, খেতের লগে কোনো দেহ নাই, যোগাযোগ নাই। মনে করো তোমার তো খেত ফত্তন নিলাম কত, কয় 1 লাখ, পা তো কাটাই রেখে 10,000, বাহিতে 90,000, এই 90,000 মাসে মাসে নিতে আছে সুদের তো জগুন্য আর ওই ফত্তন, ঠিক কিনা? আরে সুরে কোন ঠিক কিনা? এত্রি মানুষে মিললে আওয়াজ দিলে তার কি তোরা মরহুম ফলাফল করতে পারি? সব মরে দিদার করে তো আওয়াজ কত
সবাই মিলে আওয়াজ দিবা। আওয়াজ কারে কয় সানিয়ারা ফাড়াইলে জড়ি ফেলা দিব কাজলে। এই ফত্তনের যে টেহা আমরা দেশ যেমনে লাগায় এটা সুদের চাইতে আরো জঘন্য, ঠিক কিনা কও? তখন আওয়াজ এসে করতে ধুম ধরে মরহুমের মতো বই তোরা ভাত খাওয়াই জানলাম তোরা মার হাবা বলেন আরো জুড়ে ভাইও চালাকি কাল লগে করেন। আপনি যদি ডুব দিয়া পানি খান কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আপনি যদি ব্যানার টাঙ্গাইয়া দোহানের ভিতরে চা খান কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? কি তামাশাটা শুরু করছি আমরা। এই যে রোজার মাস আইতে আছে ব্যানার টাঙ্গাইয়া, আমি তো কই কি তারে তেদি করে নৌকা ধানের শীষের ব্যানারে তো যত্ন করে রাখতে আছে গেরে, তার ফুতে বেড়াইয়াছে গেছে আব্বা আমরা দি নৌকা আপনি ধানের শীষের ব্যানার রাখছেন গেরে। কারণ ব্যাকল কোহানের বুঝে না কিচ্ছু না, রোজার মাস আইলে তো কামলা গাইলেন, রোজার মাস আইলে বিলে কামলা গাইলে বই টাঙ্গাইয়া এবারে তার ভিতরে ইয়া পেঁয়াজও বেচবো, মুড়ি বেচবো, হাতে চা খাইবো, ফাঁসাটা ফিসার ফেল দিয়া সামনের ফেলছে ইয়াতে ওই রেল লাইনের মতো আর কি। কথা একটা মনে পড়ছে নাকি কইটা রেল লাইনের কাছে যারার বাড়ি, আমরা তো আগে রেলগাড়ি দিয়ে চলতাম, দেখতাম রেল কান্দা তো উবুত্তুইয়া বইয়া হাতে আকাম করতে আছে, উবুত্তুইয়া বইয়া কারবার সাইড লাইতে আছে। তার চিন্তা হইলো আমি কেউ না দেখলে সারে হগলে আমারে দেহুক, কেউ দ্বারা আমার চিন্তনাতে উবুত্তুইয়া বইয়া রইছে। তুমি যে চা স্টলের ভিতরে ব্যানার টাঙ্গাইয়া ওয়ালের দিকে চাইয়া মনে করছো কেউ তোমার চিনে না, বাসে দিয়া মানুষ যায়, 8টা মানুষ যায়, তুমি যে ব্যানার টাঙ্গাইয়া চা খাইতে আসো কেউ চিনে না, কেউ দেখে না, কথা সত্য। কিন্তু যার চিনার দরকার তিনি তো চিনা লাইছে, তিনি কে? নাগেশের হিসাবে তোমার বিচার করতো না, তো ইমাম সাহেব হুজুরে তোমার বিচার করতো না, কাজলে তোমার বিচার করতো না, চেয়ারম্যান সাহেব তোমার বিচার করতো না, আমরার বিচারে তো করবো আল্লাহ, ঠিক কিনা খাও? সুতরাং তুমি কারবারটা কি করতে আসো আব্বা? তুমি সুদের জায়গার ভিতরে তুমি এখন ফত্তনের নাম দিয়া খাইতে আসো, আব্বা মরতেন না আপনি?